প্রথমে ফটোশপে ইমেজ রিটাচের জন্য ইমেজ ওপেন করে নিব, এরপর লেয়ার কপি করব। এরপর ব্রাশ টুল সেট করে নিব। হার্ডনেসটাকে 80% রাখবো, স্পেসিংকে 25% রাখবো। এরপর স্পট হিলিং ব্রাশ টুলের সাহায্যে একটু একটু করে স্পট রিমুভ করে দিব। জুম করে করে সব জায়গার স্পটগুলো রিমুভ করতে হবে। এরপর লেয়ারের দুটো কপি করে নিব। প্রথম লেয়ারের আইটা অফ করে রাখবো এবং সেকেন্ড লেয়ারে যে কাজ করব, এবং লেয়ার দুটোকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে পরিণত করতে হবে। ফিল্টার থেকে ব্লার, গউশিয়ান ব্লার 10 থেকে 15 পিক্সেলে রাখবো। এরপর প্রথম লেয়ারের আই অন করে দিব এবং মোড দিব ভিভিড লাইট। এরপর ফিল্টার থেকে আদারে যে হাই পাস দিব 2 থেকে 3 পিক্সেল। এরপর লেয়ার দুটো সিলেক্ট করে কন্ট্রোল জি চেপে গ্রুপ করে দিব। এরপর অল্টার চেপে লেয়ার মাস্ক করে দিব। এরপর ব্রাশ টুল সেট করব। ব্রাশ টুলের হার্ডনেস 0% দিব, ফ্লো দিব 50% অথবা 30%, এবং হোয়াইট কালারটা উপরে রাখবো। ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট কালার, ফরগ্রাউন্ড কালারটা হোয়াইট রাখতে হবে, উপরে রাখতে হবে হোয়াইট কালারটা। এরপর পুরো মুখটাকে পেইন্ট করতে হবে, ধীরে ধীরে পেইন্ট করতে হবে। মুখের সাথে গলাও পেইন্ট করতে হবে। সব জায়গায় পেইন্ট করতে হবে ধীরে ধীরে। গলাও পেইন্ট করতে হবে। পেইন্ট করা হয়ে গেলে এটার অপাসিটি রাখবো 60%। এরপর কন্ট্রোল শিফট অল্টার এবং ই প্রেস করে স্ক্রিনশট নিয়ে নিব। এরপর বাকি লেয়ার দুটো ডিলিট করে দিব। এরপর ঠোঁট পেইন্ট করতে হবে। ঠোঁট পেইন্ট করার জন্য সলিড কালার চুজ করতে হবে। এরপর কন্ট্রোল আই চেপে ইনভার্ট করে নিব। এরপর পেইন্ট করব। প্রথমে ব্রাশটাকে ছোট করে নিয়ে ঠোঁটের চারপাশে আঁকতে হবে। ঠোঁটের চারপাশে আঁকতে হবে, এরপর ঠোঁটের ভিতরে আঁকতে হবে। আস্তে আস্তে আঁকতে হবে যেন ঠোঁটের বাইরে চলে না আসে। এবং এটাকে সফট লাইট করে দিব। এরপর ওই লেয়ারে ডাবল ক্লিক করব, করে আন্ডারলাইন ব্রেক করে দিব এবং এটার অপাসিটি রাখবো 60%। এরপর কালার অ্যাডজাস্ট করতে হবে। লেভেল সেট করতে হবে। লেভেলসে যেয়ে দুপাশ থেকে মুভ করে দিতে হবে এবং এটার অপাসিটি রাখবো 80%। এরপর আবার কার্ভ দিতে হবে। কার্ভ সেট করতে কার্ভে যেয়ে উপরের দিকে বাড়িয়ে দিব এবং নিচের দিকে নামিয়ে দিব এবং এটার অপাসিটি রাখবো 60%। এরপর কন্ট্রোল শিফট অল্টার ই প্রেস করে আবার স্ক্রিনশট নিয়ে নিব এবং নিচের লেয়ার গুলোকে ব্যাকগ্রাউন্ড লেয়ার রেখে বাকি লেয়ারগুলোকে ডিলিট করে দিব। এরপর এই লেয়ারটিকে স্মার্ট অবজেক্টে পরিণত করে নিতে হবে। এরপর ফিল্টার থেকে শার্পেন ইউজ করতে হবে। সবগুলো কমিয়ে বাড়িয়ে দিব।